ভিক্ষা করতে ভাল লাগে না ভাইয়া, মানে পুরো অবস্থা ভালো না ভাইয়া। মানুষে যা কয় বুঝছেন, মানে এমন একটা অবস্থা। আমি এক সময় সাধারণ পরিবারে ভালোই ছিলাম, আর এখন ভিক্ষা করতাম ভাইয়া অনেক মাইসে অনেক কথা কয়। তাই ভাই আমি অনেক ধরনের কইতে পারি এই ভিক্ষাকরণটা ভালো না, আর আমি করতাম চাইও না। আমি গেছি যাই দিয়ে আমার নিজের তো ভালো লাগে না। তো ভাইয়া অনেক মাইসে তো টাকা খাইও ফুরাইতে পারে না বুঝছে, তাদের মাইসের তো না আমার যদি কিছু টাকা দেয় চিকিৎসা করার জন্য, মাত্র 4 লাখ টাকা। অনেক মানুষ আছে 10 লাখ টাকা 12 লাখ টাকা মাইসে উড়ে এলায়। কথা বলছেন না ভাই, আমরা তো সই দেই না। তাহলে ভাই আমার তাদের এই টাকার মধ্যে তো না আমার কিছু সাহায্য করেন, যাতে আমি তখন ওটা হাতের চিকিৎসা করতে পারি। ওই আল্লাহ পাকের কাছে আমি নমাজ পড়ে আপনাদের জন্য দোয়া করুম ভাইয়া। এছাড়া আমি কিছু করতে পারব না ভাই। আমার ভিক্ষা ভালো লাগে না ও ভাইয়া বুঝছেন, অনেক কষ্ট। এই ভিক্ষা আমার দেওয়া সম্ভব না ভাইয়া। বাইর দিয়ে আজকে আপনার দ্বারা আইসি, কারণ এই হাতের জন্য কাজ হয় না। আমি ঢাকা শহর আজকে 10-12 দিন আইসি, আয় অনেক কাজ টোকাইছে। এই হাতের জন্য আমি চাকরি বাকরি কোনো কাজ কাম পাই না। আমার বাপ মারা না কয়ে আমি আইছিলাম, পরে তারপরে বাপ মারা শুনেছিলাম, তাহলে দেখ তাহলে তোর খালুর বাসায় থাক। মানে এই আমার মানুষের কাছে হাত পাচ্ছি যে আমি, এই ব্যাপারটা আমার বাপ মাও জানে না। জানলে কিন্তু তারা অনেক কানবো, অনেক শোকে। কারণ কেন, কেউ কোনো বাপ মা চায় না যে আমার পোলা ভিক্ষা কইরা খাওক, কোনো পোলাই চায় না যে ভিক্ষা কইরা খাওক। কিন্তু আমি ঢাকা শহরে ডাক্তারের সাথে কথা কয়ে আমি আজকে ভিক্ষা করি, হ্যাঁ বাইসে সবাই কি দেয় না। তাহলে আমি আপনার কাছে আমি হ্যাঁ না কয়ে আইছি, মানে আমার বাসাও জানে না। তাহলে ভাইয়া আপনার কাছে আমি অনুরোধ করি, আপনাকে দোনোটা ফাও ধরি আমার কিছু সাহায্য করেন। আমার দোনোটা হাতের যাতে আমি ভালো কইরা জীবনযাপন করে আপনার মতন যত কর্ম করে খাইতে পারি, যত আপনার জন্য কাজ কাম করে যত খাইতে পারি, আর ভিক্ষা যত করণ না লাগে। এটাই আপনার করে বলছি, অনুরোধ করিয়া আমার মুখ ফিরে নেবেন না ভাই। আমার আরেকটা ভাইও প্রতিবন্ধী লুজ বইয়া রয়েছে, আপনি আমার সাথে কথা বলতেও পারবেন, দেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ভাই আরেকটা বাইরে দেখলে আপনারা চোখ ধরে আমনে পানি ধরবো, মানে এমন একটা অবস্থায় চলতে আছে আমার ভাইটা। আমি যেমন একটু চলি, আমার ভাই আরও খারাপ। আমার ভাত খাইতে অসুবিধা, নামাজ পড়তে অসুবিধা। তাহলে ভাইয়া আমার কিছু সাহায্য করেন। বিনিময়ে 4 লাখ টাকা লাগবে আমার, দোনোটা হাতের আমি ভালো করুম। ওই আল্লাহ পাক সাক্ষী, আমি নামাজ পড়ি আপনার জন্য, আমি দোয়া করুম। ওই হাসরের ময়দানে আপনার জন্য আমি সাক্ষী হইলেও দিমু। কারণ আমার কিছু সাহায্য করেন, আমার এই দোনোটা হাতের জন্য আমি এই অচল মানুষ। আমি এই হাতের জন্য অচল, নাহলে আমি কিন্তু পুরাপুরি ভালো আছে। আমার এই দোনোটা হাতের জন্যে আমি কোনো কর্ম করে খাইতে পারি না, এই জন্য আপনার কাছে আইছি। তাহলে ভাই আমার মুখ ফিরিয়ে নেবেন না, আমার কিছু সাহায্য করেন, আমার কিছু সাহায্য করেন যাতে আমি চিকিৎসাটা করতে পারছি। আপনার যাতে আমি এইটাই অনুরোধ ভাইয়া। ব্যবসা ধরে দেখ, আমি তো ফরালে করতে পারি না। যেমন ধরেন কোনো একটা, যেমন ওই মিশিং আছে না, মানুষ মাহুন না, এমন যদি মিশিং যদি দেয় তাহলে যেমন হোক চলতে পারবো আর যেমনই হোক। যে তাহলে এমন একটা দিলে যেমন হোক, যেমন তোমার চলতে পারো। ওই আল্লাহ পাক মানে যেমন রিজিকে যা হারায় তা দিয়ে যেমন হোক চলতে পারবো মারি। এছাড়া আমি আর কি করতে পারবো। যে দোকানেও যেমন, দোকানে ধরলে আমি পড়ালে করতে পারি না টাকার জন্য। একটা পড়ালেও করতে পারি না, দোকানে চাকরি করতে পারুম না, বিভিন্ন মার্কেটেও চাকরি করতে পারুম না, রিক্সাও চালাইতে পারুম না। মানে এমন একটা অবস্থা, ব্যাগ ফদে আল্লাহ আমার সমস্যাটা দিছে। তো ভাইয়া আমার একটা নগদ একটা নম্বর আছে, তাহলে আমার এই নম্বরটা দিয়ে আপনি একটু নম্বরটা দিয়ে দিন ভিডিওতে, যাতে আমার লগে সবাই কথা কইতে পারে, এমনকি আমার লগে দেয়া করতে পারে। দেয়া কইরা যদি ভালো লাগে আমার দিব, না এলে করার কিছু নাই। আমি তার কাছে আমি জোর করুম না, কিন্তু একটাই অনুরোধ, আমি হাত পাচ্ছি তার কাছে, এরপরে আমি আর জোর করতে পারুম না। কারণ মাসের দ্বারা একবার গেছি, 2বার গেছি, 3বার গেছি, 4বারে কাল আজকে আপনার দ্বারা আইছি, তাও যদি না পাই তাহলে আমার কপালের দোষ, আমার কপালে লেখাইছে এটা। তাহলে আমার নগদ একটা নম্বর আছে, এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি ভোলা সরফেশনে আমরা থাকি আর। বর্তমানে এখন ঢাকাতে আছি, ঢাকা শ্যামপুর আছি।
ঢাকা এই মানুষের দ্বারা হাত পাততে আসি, মানুষও দেয় না, না দিলেও করার কিছু নেই, যা ভাই তা দিয়ে যেমন চলি, একটা বাসা ভাড়া লইয়া থাকতে হয়, মানে কোনো রকম চলি। কিন্তু কোনো হতে চললো, কিন্তু আমার এটাতে কিন্তু ভালো না, কারণ আমার দোনোটা হাতের জন্য মানুষের দ্বারা হাত পাতি। মানুষ যদি এত টাকা আমার না দিতে পারে, তবে হাত পাইতে তো আর কোনো লাভ নেই, মানুষের দ্বারা বদনাম হয়ে তো লাভ নাই। তাহলে আপনারা 10 জনে যদি সরাসরি আইসা আমার কোনো কিছু সাহায্য করেন, কোনো একটা চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিতে পারেন, হ্যাঁ ও দেন, আমি চিকিৎসাটা কইরা এরপর আমি সাধারণ মানুষের মতন পরিশ্রম করে খাইতে যেতে পারি।